ইয়েস, এক ডেলিভারি $69, 69। I can't believe. Hi, how are you? Good. It's a nice one. I thought it was like a You like it? It looked like a Dodge Charger. It's very sporty looking. Have a good day, Is that okay? everything? Everything here. Okay. Okay, go ahead, buddy. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আশরাফুল ইসলাম ফ্রম নিউইয়র্ক। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আর আজকে হচ্ছে রবিবারে কিন্তু আমাদের ফুড ডেলিভারি খুব বিজি থাকে। আর আমি বাসা থেকে আজকেও বিকালে বের হয়েছি, সকালে কাজে বের হই নাই, কারণ সকালে কাজে যাইতে ভাল লাগে নাই। ঘুমাইছি অনেকক্ষণ, ঘুমানোর পর দুপুরে খাবার টাবার খেয়ে নামাজ পড়ে একসাথে বের হয়েছি কাজে। আজকে কাজে বের হইতে হইতে প্রায় 4টা বেজে গেছে বিকাল। আর আমি গাড়ির চাইতে কিন্তু স্কুটারে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে পারি। গাড়িতে কিন্তু আমার অনেক লেট হয়। আমি এখন বুঝতে পারি, যদি আমি স্কুটার দিয়ে 7-8টা ডেলিভারি দিতে পারি, গাড়ি দিয়ে আমি 2-3টা দিতে পারি, কারণ গাড়িতে অনেক ট্রাফিক থাকে। আর স্কুটার দিয়ে আমি যখন ডেলিভারি করি তখন চিপাচাপা দিয়ে সব জায়গা দিয়ে যেতে পারি। আর গাড়ি দিয়ে আমি এত তাড়াতাড়ি যেতে পারি না। যেরকম আমি এখন স্পিডিং করছিলাম 40, তো আমি গাড়ি দিয়ে কিন্তু 25-এর উপরে চালানো যায় না। আর এই যে এখানে আমি চলে আসছি কাস্টমারের বাসার সামনে। আমি প্রথম ডেলিভারিটা বাসা থেকে ধরেই বের হয়েছি। এই ডেলিভারিটা ছিল প্রায় $27। আমাকে প্রায় 4.5 মাইল রাইড দিতে হয়েছে। আর দেখেন, গাড়ি হইলে কিন্তু আমি এত তাড়াতাড়ি পারতাম না। এই চিপাচাপা দিয়ে আমি সাইড ওয়াক দিয়ে উঠাই দিছি। গাড়ি হইলে কিন্তু আমার পার্কিং খুঁজতে হইতো আরও 3-4 মিনিট, তারপর গাড়ি ডাবল পার্কিং করতে হইতো, তারপর আরও ঝামেলা। গাড়ি দিয়ে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়। আমি বুঝি যখন গাড়ি দিয়ে আমি ডেলিভারি করি। গাড়ি দিয়ে ডেলিভারি করা যায় যখন বৃষ্টি, অনেক ঠান্ডা, আর হচ্ছে দেখা গেছে বড় বড় ডেলিভারি অনেক দূরে যায়, সেগুলো গাড়ি দিয়ে দেওয়া বেটার। আর না হয় স্কুটার বেটার। আর বিশেষ করে সামনে শীত আসতেছে, শীতের ভিতরে তো স্কুটারে তো অনেক কষ্ট ডেলিভারি করা। সামান্তা, হাউ আর ইউ? হ্যাভ এ গুড ডে। এইসব কাস্টমারগুলো আমার খুব ভালো লাগে যখন নিচে নেমে আসে। ডেলিভারিটা আমি গিয়ে রেডি পাইছি দোকানে, এর জন্য আমার বেশি সময় লাগে না। আমার এখানে আসতে টোটাল 9 থেকে 10 মিনিট সময় লাগবে। তো 10-15 মিনিটে আমি যদি $27 ইনকাম করি, এটা খারাপ না। তো এই ডেলিভারিটা দেওয়ার সাথে সাথে মানে আমি অনেক দূরে চলে আসছি। এটা হচ্ছে জামাইকার কাছাকাছি রিগো পার্ক। আর এখান থেকে আমার উবার আরেকটা ডেলিভারি দিয়েছে। আমি যেখান থেকে ফুডটা নিয়ে আসছিলাম সেখানে আবার চলে যাব, সে কারণে আমি ডেলিভারিটা ধরে ফেলছি। তো এই ডেলিভারিটাও প্রায় $16 ছিল। এটাও প্রায় 3.5 মাইল, অনেক দূর। তো আমি এই ডেলিভারিটা ধরতাম না, কারণ সেখানে চলে যাব, সেখানে আমি ধরে ফেলছি। Yay? Claudia. এই দোকানটা নিউ ইয়র্ক সিটিতে অনেক ফেমাস, ডালাস বারবিকিউ। এটা কিন্তু আমেরিকার মানুষ খুব বেশি লাইক করে। আর আমি এত দূরে কখনোই উবারের ডেলিভারিগুলো ধরি না, কারণ যে ডেলিভারিগুলো আমি দূরে ধরি, যদি টাকা কম হয় আমি ধরি না, যদি বেশি হয় তাহলে আমি ধরি। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে। ডেলিভারিটা নিয়ে আমি চলে যাচ্ছি কাস্টমারের বাসার উদ্দেশ্যে। আর আমি রাস্তা খুব ফাঁকা, 3.5 মাইল যদি যাই আমার মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগবে। রাস্তার ভিতরে আজকে কোনো ট্রাফিক নেই, আজকে সানডেতে কিন্তু ট্রাফিক খুব কম থাকে। আমি গাড়ি নিয়ে বের হই নেই, কারণ আমি কাজ করব মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টার বেশি আমি কাজ করব না। আমি টার্গেট নিয়ে বের হয়েছি 4 ঘন্টার, 1 ঘন্টাও বেশি কাজ করব না। আর সামনের হুন্ডাটা দেখছেন কি এক অবস্থা। কালা মামা যে মোড়া চাক্কা হুন্ডা লয়েছে, তারে বললাম থামায়, আই লাইক ইট, তোর হুন্ডাটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপর সে আমাকে বলছে থ্যাংক ইউ। তো আমি ডেলিভারি নিয়ে কিন্তু কাস্টমারের বাসার সামনে চলে আসছি মোটামুটি। আর বেশি দূর নাই, এখানে আসতে আমার 7 মিনিটও সময় লাগে না, আরও কম সময় লাগছে। আর আমি যে চিপাচাপা দেয় গাড়ি স্কুটার চালাইতেছি, গাড়ি হইলে কিন্তু আজকে পারতাম না। বাইক দেখে আমি এরকম চিপাচাপা দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। ডেলিভারি যখন নিয়ে যাই, কলিং বেল টিপ দেওয়ার আগে সবসময় কাস্টমারকে কল দিলে এটা আমি বেটার মনে করি। অনেক সময় দেখা গেছে কাস্টমার কলিং বেল টিপ দিলে খোলে না, ফোনটা দিলে ওরা আরও কনফার্ম হয়ে যায় ওর ডেলিভারি বাসার সামনে চলে আসছে। আমি সাথে সাথে কলিং বেল টিপ দিয়ে দিলাম, আর আমি কাস্টমারের রুমের সামনে চলে যাব। আর এটা হচ্ছে 1E ফার্স্ট ফ্লোরে। এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এখানে অনেক সময় দেখা গেছে 4তলা 5তলা বিল্ডিং থাকে, তো লিফট থাকে না। আর এটা ফার্স্ট ফ্লোরে আমার জন্য অনেক সুবিধা হয়ে গেছে ফুড ডেলিভারিটা দেওয়ার জন্য। তো আমি চলে আসছি কাস্টমারের রুমের সামনে, ও রাতে হ্যান্ড ওভার করে দেবো ফুড এখন। হাই, হাউ আর ইউ? I'm well. How are you? I'm good. সো উবারের ডেলিভারিটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর উবারের ডেলিভারিগুলো আমরা যখন দিই সাথে সাথে কিন্তু আমাদের টিপস দেয় না, টিপসগুলো অনেক পরে আসে 1 ঘন্টা পর। আর আমার কাছে আরেকটা ডেলিভারি ছিল, আমার আরেকটা কোম্পানি, উবারের ডেলিভারিটা যখন দেবো তার সাথে সাথে আমি ধরে ফেলছি। ওই ডেলিভারিটা অনেক তাড়াতাড়ি দিয়ে আমি এখানে চলে আসতেছিলাম, কারণ আমি যদি বেশি লেট করে যাই আমার অ্যাকাউন্টে অনেক সমস্যা হবে। এখানে পিক আপ টাইমে পরে আসলে আমাকে অনেক ভায়োলেশন, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আর ফুড না হয় কাইটা নিয়ে যাবো। আর এই ডেলিভারিটা ছিল অনেক বড়, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমি তো বললামই আজকে রবিবার, তো আর আমাদের ডেলিভারিটা খুবই বিজি থাকে, সুপার বিজি। তো আপনি একটু বুদ্ধি দিয়ে কাজ করতে পারলে আপনি খুব তাড়াতাড়ি মেক করতে পারবেন টাকা। যখন ডেলিভারি আনতে যাই আমার ক্যামেরার দিকে সবাই তাকায় থাকে, আমি বুঝি না। ওকে, Did you confirm? থ্যাংক ইউ। যাক, আমার জন্য অনেক ভালো হয়েছে। ফুড ডেলিভারিটা আমি আইসার সাথে সাথে রেডি পাইছি। এরকম বড় বড় ডেলিভারিগুলো যদি ওরা অন টাইমে রেডি না করে তাহলে কাস্টমারগুলো খাবারগুলো ক্যান্সেল করে দেয়। কোম্পানির সাথে ওরা চুক্তিবদ্ধ হয়ে খাবারগুলো অর্ডার দেয় যেন ফুডগুলো তাড়াতাড়ি রেডি হয়ে থাকে, আর ড্রাইভারের জন্য 1 মিনিটও ওয়েট না করতে হয়। বড় বড় ডেলিভারি এগুলো থাকে স্পেশাল ডেলিভারি, আর কোম্পানির কাছে কাস্টমার খুব আগেই ডেলিভারিগুলো দিয়ে দেয়, কারণ আমার এতটা বাজে আমার ফুডগুলো রেডি থাকতে হইবে, আর না হয় ফুডগুলো ক্যান্সেল করে কাস্টমার নিয়ে যায়। কারণ কাস্টমার টাকা দিয়ে খাবে, সে তো আর ওয়েট করবে না। আর আমার একটা উবারের ডেলিভারি আসছে $60 একবারে কাছে, আমি এটা সাথে সাথে ধরে ফেলতেছি, কারণ এক ডিলে 2 পাখি। যদি আরও ডেলিভারি আসে উবারের কাছাকাছি আমি ধরে ফেলবো, কারণ এটা আমার অনেক সময় আছে ফুড ডেলিভারিটা দেওয়ার। আমি ওই টাইমের আগেই যেতে পারবো ইনশাল্লাহ, আমার আশা আছে। আমি এর আগে দেখা গেছে ফুড ডেলিভারিটা, ওই যে উবারের ডেলিভারিটা তো কাছে দিছে $7, এটা দিতে আমার মাত্র 1 মিনিট সময় লাগবে যদি ফুডটা রেডি থাকে। আর এটা হচ্ছে একটা গ্রিক রেস্টুরেন্ট, আমি যাবো এখন ভিতরে। যদি ফুডটা রেডি থাকে তো আমার জন্য অনেক সুবিধা হবে, আর ফুড রেডি না থাকলে আমি কেটে চলে যাব ডাইরেক্ট, এখানে আর 1 মিনিটও ওয়েট করবো না। এইসব রেস্টুরেন্টে অনেক সময় ফুডগুলো রেডি থাকে, কারণ রেস্টুরেন্টে এরকম বিজি নাই, সে কারণে। Thank you. যাক, আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, ফুডগুলো রেডি। আর সে আমার অ্যাপসটা ক্লিক করলো, কারণ দেখা গেছে কাস্টমার কয়টা খাবার অর্ডার দিছে, কয়টা আইটেম, সে কারণে অর্ডার দিছে। তারপর একটু মিলিয়ে দেখলো ঠিক আছে কি না। আর এই ডেলিভারিটা মাত্র 1 ব্লক, আমি খালি রাস্তা পার হবো আর কাস্টমারের বাসা, তো আমি এটা তো কখনই কাটতে পারি না। আর উবারের ডেলিভারিগুলো যখন কাছে কাছে দেয়, উবারের ফুড অলওয়েজ টাইম রেডি থাকে, আর মাঝে মাঝে কিছু ফুড লেট হয়, আর যেগুলো লেট হয় সেগুলো আমরা কেটে চলে যাই। আমরা কেটে চলে যাই বলতে আমি কেটে চলে যাই, সবাই কিন্তু ফুড কাটে না। আমার কথা হলো ফুড যদি রেডি না হয় আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না, এটা হচ্ছে আমার রুলস, আমার নিয়ম। কারণ আমি একটা ডেলিভারির জন্য 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ওয়েট করতে পারবো না। আমার কথা হলো আমি ফুড ডেলিভারি ধরছি, আমার রেডি থাকতে হইবে। তারপরে সাথে সাথে আমি ফুডটা রেডি পাইছি, তারা আমি চলে আসছি। আমি কিন্তু এখানে 1 মিনিটের জন্য আমি ক্যামেরা অফ করি নাই, আমি সাথে সাথে ঘূর্ণা দিয়ে চলে আসছি কাস্টমারের বাসায়। এটা হচ্ছে 2nd ফ্লোরে যাবে, আর আমি কাস্টমারের ডোর নক করে আমি উপরে চলে যাচ্ছি। হাই, হাউ আর ইউ? হ্যাভ এ গুড ডে। $7 ডেলিভারিটা দিলাম, আমার মাত্র 1 মিনিট সময় লাগছে। তার সাথে সাথে আমি ওই ডেলিভারিটা দেওয়ার সাথে সাথে আমাকে আরেকটা $9 ডেলিভারি দিছে উবারে। আমি এই ডেলিভারিটাও ধরে ফেলতেছি, কারণ আমি যেখানে আমার ওই ডেলিভারিটা নিয়ে যাব বড় ডেলিভারিটা, সেখানে আমার উবারে ডেলিভারিটা দিছে। তা আমি ভাবলাম 1 ডিলে 3 পাখি হয়ে গেছে, 2 পাখি ছিল এখন 3 পাখি, কারণ ফুডটা নিয়ে আমি চলে যাব। এটা ছিল আমার $9, 9 আর 7 হচ্ছে $16। আর ওই বড় যে ডেলিভারিটা, ওই ডেলিভারিটা হচ্ছে $35। তা আমার আধা ঘন্টাও সময় লাগে নাই, তো এখানে টোটাল $51 হয়ে গেল। আর আমি এই ফুডটা মনে হয় রেডি পাবো, কারণ এই রেস্টুরেন্টেও তো খুব তাড়াতাড়ি ফুডগুলো রেডি থাকে। আর নিউ ইয়র্কের সিস্টেম হচ্ছে রেস্টুরেন্টে ফুড বেশি লেট করতে পারবো না, এটা হচ্ছে নিয়ম। Fernando. Okay. That's all. Have a good day.
সো আমার একটা অভিজ্ঞতা আছে, যখন ফুডগুলো ডেলিভারি আমার অ্যাপসে আসে আমি বুঝে ফেলি কোন দোকানের ফুডগুলো রেডি থাকতে পারে আর কোনটা লেট হইতে পারে। আর আমি বুঝে শুনে ডেলিভারিগুলো ধরি, আর যেটা রেডি থাকে সেটা আমি ধরি। এটা আমি বুঝে ফেলি, এটা আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। সবাই কিন্তু জানে না কোন রেস্টুরেন্টের ফুডটা রেডি হয়ে যাইতে পারে বা হইব। আমি বলতে পারি এই ফুডটা রেডি হইতে পারে বা রেডি হয়ে আছে। আমি জাস্ট যাবো আর ফুডটা পিক আপ করে নিয়ে আসবো। আমি কাস্টমারকে কল দিয়ে দিই আর এই ডেলিভারিটা আমি দরজার সামনে রেখেই চলে যাব। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফুডগুলো আমি মাটিতে রেখে চলে আসি কেন। এটা হচ্ছে আমাদের নিয়ম, আমাদের যে ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমরা ওই ইনস্ট্রাকশনটা ফলো করি। যদি দরজার সামনে রেখে চলে যেতে বলে দরজার সামনে রেখে আমরা ছবি তুলে চলে যাই। যে কাস্টমারগুলো দরজার সামনে রেখে চলে যেতে বলে, কারণ সে হয়তো বা ঘুমাইতেছে বা সে একটু ব্যস্ত আছে, সে কারণে আমি ছবিটা তুলে তার ফোনে সেন্ড করে দিই, সে সময় মতন এসে পিক আপ করে নিবে। I leave a door, my friend, okay? সো আমার এখানে একটা নোট লেখার অপশন আছে, তো আমি নোটে লিখে দিতেছি লিভ এট ডোর। তো এখন চলে যাচ্ছি আমার বড় ডেলিভারিটা দেওয়ার জন্য। কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখানে প্রায় আমার আরও 12 মিনিট সময় আছে কাস্টমারের বাসা যাওয়ার, কারণ 12 মিনিট পরে যদি যাই আর 4-5 মিনিট লেট হয় আমার সমস্যা হবে না। যদি 5 মিনিটের বেশি লেট হয়ে যায় কিন্তু কাস্টমার আমাকে রিপোর্ট করতে পারবো। তো আমি কাস্টমারের যে টাইম ছিল ওই টাইমের আগেই কাস্টমারের বাসায় চলে আসছি, তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। আর সামনে গিয়ে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। Accident. কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ও সামনের গাড়িটার সাথে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, তা আমি আমার গতিতে চলে যাচ্ছি কাস্টমারের বাসার সামনে। আর একটু বাকি আছে, 1 মিনিট 2 মিনিট সময় লাগবো। সো এখানে আমার টোটাল প্রথম ঘন্টা ইনকাম ছিল $80 উপরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই $80 সামটাইমস কিন্তু আমি 4 ঘন্টাও ইনকাম করতে পারি না, মাঝে মাঝে। কিন্তু আজকে কিন্তু সুপার বিজি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারগুলো খুব ওজন, ওরা মশালা সব মশালা খাবার। আর এখানে কত ডলারের খাবার ছিল আমি একটু দেখতেছি, আবার কিছু পড়ে গেছে কিনা। এখানে টোটাল খাবার ছিল $260। আর আমার কাছে আরেকটা ডেলিভারি আসছে, ওটা আমি কেটে দিতেছি, যাবো না এত দূরে। Hi. I'm coming. No problem. Like 2 minutes. কাস্টমারের মনে হয় অনেক খিদা লেগে গেছে, সে আমাকে বলতেছে কত মিনিট সময় লাগতে পারে। তাকে আমি বলছি 2 মিনিট সময় লাগবো। আর ওদের এলিভেটরগুলো দুইটা নষ্ট, একটু সময় বেশি লেগে যায় মাঝে মাঝে। এলিভেটর নষ্ট হওয়ার কারণে আমাদের অনেক সময় লেগে যায় মাঝে মাঝে। ওরাও জানে ওদের এলিভেটরগুলো নষ্ট, এই কারণে আমাকে জিজ্ঞেস করছে কত মিনিট সময় লাগতে পারে। আর এটা হচ্ছে 5th ফ্লোর, মানে 5 তলায়। আর ওদের বিল্ডিংটা অনেক বড়, 40 তলা বিল্ডিং। আর আমি দরজার সামনে রেখে চলে যাচ্ছি আর একটা ছবি তুলে নিই। এখানে উপরে নেটওয়ার্ক থাকে না, এত উপরে বড় বড় বিল্ডিংয়ে উপরে নেটওয়ার্কগুলো থাকে না, সে কারণে আমি ছবি তুলে নিতেছি। আমি নিচে গিয়ে কমপ্লিট করব। আমি নিচে চলে আসছি, এই যে আমি এখন ডেলিভারিটা কমপ্লিট করে দিব। এই ছবি তুলে আনছি, এখন ডেলিভারিটা কনফার্ম করে দিচ্ছি। আর সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, যে কনফার্ম ডেলিভারি। তো এখানে চলে আসছে আমার টাকা $35.61। তো যাই হোক, Yes. এক ডেলিভারি $69। 69, আই ক্যান বিলিভ। এটা তো আমি যাইতে পারবো না, এখানে ব্রিজ আছে, আমার গাড়ি নিয়ে যাইতে হইব এখন। এই যে আমি রেস্টুরেন্টে চলে আসছি, আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। এখান থেকে আমি ফুডটা পিক আপ করবো। তো চলে যাই রেস্টুরেন্টে। ইয়েস ইয়েস। বড় বড় ডেলিভারি যখন পাই আমি যে এত খুশি হই, মানে অনেক খুশি লাগে। যারা পায় তারাও বুঝে কেমন লাগে। I want delivery from Sarah. ডেলিভারিটা আমি অনেক দূর থেকে ধরছি, কারণ রেস্টুরেন্ট থেকে আমি ফুডটা নিয়ে যাই বাসায়, না হয় আমার অনেক লেট হয়ে যাবে। লেট হয়ে গেলে ফুডগুলো কাইটা নিয়ে যাবো। 2 bag. With the big one. Thank you so much. Thank you. Have a good evening. এই কয়টা খাবারের জন্য একবার কি বিশ্বাস করা যায়? এখানে $70 টিপস দিব কাস্টমার, বিশ্বাস করার মতো না। আর যেখানে যাব সেখানে আমার বাইক দিয়ে অ্যালাউ নাই। এখন আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে
আমার কার্ডটা আমি নিব, কার্ড নিয়ে চলে যাবো এখানে। ও মোবাইল একটা পকেটে রেখে দিছি, আর একটা নিয়ে এখন ডেলিভারিটা বাসায় গিয়ে কনফার্ম করব। কারণ আমার গাড়িটা আগে রেডি করতে হবে, রেডি করতে করতে প্রায় তো 5-6 মিনিট সময় লেগে যাবো। আমি বাসায় চলে আসছি। আমার গাড়ির ভিতরে খাবারগুলো নিয়ে নেই। ও শিট, ওপেন হয়ে গেছে। গাড়িটাই স্টার্ট দিয়ে আগে গরম করে আলিস। যেখানে ডেলিভারিটা দিছে সেখানে যদি আমি বাইকটা নিয়ে যাই তাহলে সাথে সাথে পুলিশ আমাকে পুল ওভার করবে, স্টেট পুলিশগুলো। আর এই ব্রিজ দিয়ে যাইতে হইলে আমার অবশ্যই টোল পে করতে হবে, কারণ আমার স্কুটারে টোল দেওয়ার কোনো সিস্টেম নাই। এই ব্রিজটা দিয়ে যদি আমি যাই তাহলে আমাকে $7 সামথিং এরকম টোল পে করতে হবে। কারণ আমার $70 ডেলিভারিতে যদি আমার $60 টোল যায় আমার কোনো সমস্যা নাই, সেটা তো আর আমার পকেট থেকে দিতেছি না, কাস্টমার আমাকে টিপস দিছে, তো সেখান থেকে কেটে নেবে, আমার তো আর কোনো লস নাই। তো $70 থেকে যদি $60 আমার টোলে চলে যায়, তারপর তো $63 আমার নিজের থাকবে, অনেক ভালো। কোনো জ্যাম ছিল না, তাড়াতাড়ি চলে আসছি 15 মিনিটে। Dodge. This is the Honda. Yeah. Oh, it's a Honda. Okay, sorry. It looks like a for some reason it looks like a Dodge. I'm over here in the golf cart. You see my car? I'm waving. Yeah, I do see. I'm to your left. I'm waving. Hi. Now I'm behind a pole. Oh, I see you. I see you. আমেরিকার কাস্টমারের সুনাম করতে করতে রাত দিন 24 ঘন্টা শেষ হয়ে যাব, তারপর ওদের সুনাম শেষ হবে না কখনোই। Hi, how are you? Good. It's a nice Honda. I thought it was like a You Dodge. like it? It looked like a Dodge Charger. Very sporty looking. Have a good day, Is that okay? everything? Everything here. Okay, perfect. Thank you. কাস্টমার দূর থেকে ভাবছিল এটা ডজ, তো সে আমার গাড়িটাকে খুব লাইক করছে। এই যে চলে আসছে টোটাল $72, আরও টাকা অ্যাড করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার চলে যাই বাসায়। আমি স্কুটার দিয়ে কাজ করব আজকে, আর বাইক দিয়ে কাজ করব না আমি। এটা একটা স্টুডিয়ামে নিয়ে আসছি খাবারটা। এই ডেলিভারিটা দেওয়ার পর আমি বাসায় চলে গেছি, কারণ নামাজের সময় হয়ে গেছে। কারণ নামাজের সময় যদি আবার ডেলিভারি ধরে ফেলি তাহলে শয়তানে ঘোরায় অন্যদিকে লয়ে যাবে, সে কারণে ভাবলাম নামাজ পড়ে একসাথে বের হব। 1 ঘন্টা রেস্ট করছি এই ডেলিভারিটা দিয়ে বাসায় যাওয়ার পর। বাসা থেকে বের হওয়ার আগে 2টা ডেলিভারি দিছে $15, তো আমি 2টা ডেলিভারি ধরে ফেলছি। এটা 1.5 মাইলের ভিতরে, আর এখানে কতগুলো ড্রাইভার দাঁড়ায় আছে। এই দোকানের সিস্টেম হচ্ছে ওকে আগে ডেলিভারিটা দেখাই দিব, দেখানোর সাথে সাথে দরজাগুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে, না হয় আর দরজাগুলো ওপেন হবে না। আর 2টা ডেলিভারি একসাথেই ছিল, সে কারণে আমি 2টা $15 ধরছি। যদি বেশি দূর হইতো আমি এই ডেলিভারিগুলো ধরতাম না। আর আজকে কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়ে গেছে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই সব কিছু ফায়সালা করে দেয়, সব কিছু আল্লাহ তাআলারই ইচ্ছা। আপনি আর আমি যতই হামতাম করি না কেন, আমি যত টাকা ইনকাম করি না কেন, আপনার রিজিকে আপনার কিসমতে যা আছে তাই হবে। এর চাইতে $1 বেশিও হবে না, কমও হবে না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কেমন জানি আমার অনেকটাই ভালো হয়ে গেছে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। 2টা ডেলিভারি একসাথে এখানে বাইকটা পার্ক করতেছি। একটা হচ্ছে রাস্তার ওই সাইডের একটা বিল্ডিং, আর এটা হচ্ছে রাস্তার এই পারে। তো আমি একটা ডেলিভারি দিয়ে আসি, আরেকটা তো ব্যাগে রাখা যাব। আর ব্যাগটা সুন্দরভাবে চেনটা লাগাই দিয়ে আসছি, কারণ ফুডগুলো মাঝে মাঝে চুরি করে নিয়ে যায়, সেই কারণে ভালোভাবে ডেকে রাখছি। Hi. 2105. ডেলিভারি যখন নিয়ে যাই এই ডেস্কে ওদের সাথে যোগাযোগ করতে হয়, ওরা সাথে সাথে কাস্টমারকে কল দেয় খাবারগুলো কি ওদের কিনা। না হয় এগুলো বড় বড় বিল্ডিং তো অনেক সময় ক্রাইম হয়, সে কারণে ভালোভাবে কনফার্ম হয়ে তারপরে ওরা পারমিশন দেয়। আর ওরা এখান থেকে আনলক করে দেয় এলিভেটরগুলো। আমি নিজে চাইলেও উঠতে পারবো না, ওরা আনলক না করলে এলিভেটরগুলো আসবে না। তো ওদের এখান থেকে এখানে সেন্ড করে দেয়, তারপরে চলে আসি। তো আমি চলে আসলাম কাস্টমার রুমের সামনে 21 তলায়। Hi. Have a good night. Thank you too.
এ একটা ডেলিভারি দিছে, এখন আমাকে টাকাগুলো দিবে না। আমার কাছে আরেকটা ডেলিভারি আছে, তো ওইটা যদি কনফার্ম করি একসাথে, তো আমি চেন লাগাই গেছিলাম, তো চেনটা এবং খুলে আবার যাইতেছি অপোজিট বিল্ডিংয়ে। আর এখন কেমন জানি বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে। হাই, I'm good. How are you? 10:13. 10:13. প্রতিটা বিল্ডিংয়ে সেম রুলস। আপনি যদি ফ্রন্টে যোগাযোগ না করেন, আপনি কখনোই উপরে যেতে পারবেন না। এটা হচ্ছে আমেরিকার বড় বড় বিল্ডিংয়ের নিয়ম, রুলস। তা আমি চলে যাচ্ছি 10তলায়। ওই যে এলিভেটর আবার চলে যেতে লেগেছে, ফুটটা রেখেছি, ছবি তুলতে ভুলে গেছি, তো ছবিটা তুলে নিয়ে আসি। Have a good night. ডেলিভারিটা রাখছি, সাথে সাথে কাস্টমার চলে আসছে, তা আমি আবার চলে যাই। তো ছবি তুলে আনছি, তো এখন ছবিটা দিয়ে ডেলিভারিটা কমপ্লিট করে দিই। আর উবার পাগল হয়ে যায় যদি একটু ডেলিভারি একটু বিজি হয়, 4 টাকা 5 টাকা কি মারে। তো এই যে 2টা ডেলিভারির জন্য আমি $15 পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। টোটাল আমি 3 ঘন্টায় ডেলিভারি দিছি, টোটাল মাত্র 8টা ডেলিভারি দিয়ে আমার টোটাল হয়েছে $181। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া। তো আজকের মতন এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম।